সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন আমি আছি তার পাশেই, আমার ওয়াইফকে পিক করতে আসছি। অনেকদিন হলো ভিডিও করি, কিন্তু আমার ওয়াইফকে আমি ভিডিওর ভিতরে নিই না এবং ও ভিডিও পছন্দ করে না। তো আজকে চিন্তা করলাম ওরে নিয়ে একটা ভিডিও বানানো যাক এবং ওরে নিয়ে একটু ঘুরতে যাওয়া যাক। তো ও আজকে জানে না যে ঘুরতে যাব, আমি কোথায় যাব আমরা। তো আমি অফিস শেষ করে বলছি যে বাসার পিছন সাইডে একটা রাস্তায় এসে দাঁড়াতে, আমি ওখান থেকে পিক করব, কারণ ওখানে আমার এক রাস্তায় যাওয়া সুবিধা হয়। তো যার কারণে ওরে বলছি যে ওখানে দাঁড়াইতে। তো ওখানে চলে আসছি আমি, ও অবশ্যই কাছে চলে আসছে। তো ওই যে সে, হ্যালো, কি তোমার হাতে ফুল ফুল দিবা আমার? থ্যাংক ইউ। সে ফুল গিফট করছে আমারে। তো অনেকদিন ঘুরতে নিয়ে যায় না, যার কারণে সে খুবই অখুশি। একটু ঘুরতে নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে যাব তারে কিন্তু বলি নাই। তো এটা আপনাদেরকেও বলবো, কিন্তু পরে, মানে জায়গাটায় নিয়ে যাওয়ার পরে তারপরে বলবো। মোটামুটি মেঘ হয়ে গেছে আকাশে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ। সব কিছু সামনে কি আছে না আছে সব কিছু দেখাবো। কি করেছো তুমি? ওকে, সো এখন যাচ্ছি, তো সাথেই থাকুন। তো আমরা কিন্তু বের হয়ে গেছি। এখানে আসলে বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক। বৃষ্টিতে তারপরেও চেষ্টা করছি যে কতদূর যাওয়া যায় দেখব, এবং যদি বৃষ্টি বেশি নেমে যায় যে কোনো আশেপাশে একটা জায়গায় দাঁড়াবো আমরা। তো দুইজন মজায় মজায় যাচ্ছিলাম, কিন্তু আকাশে অনেক মেঘ। ভয় করছিল যে বৃষ্টি যদি নেমে যায় তাহলে কি করব, কারণ এই হাইওয়েটা এত বড় যে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। পুত্রাজায়া কেল হাইওয়ে, কারণ এখানে যারা আসছেন তারা অবশ্যই জানেন যে হাইওয়েটা অনেক বড় এবং অনেক ক্লাউডি হয়, তারপরে জ্যাম হয়, আবার এখানে গাড়ি অনেক জোরে চলে। স্ট্রিট রোড, কিন্তু এখানে মনে করেন জোরে চলে, খুব গাড়ি জোরে চলে। তো এখানে সর্বনিম্ন স্পিড 190, 95 এরকম থাকে সব গাড়ির। তো একটু ভয়ও করে, কিন্তু এখন আর ভয় করে না। আগে প্রথম প্রথম যখন গাড়ি চালাইতাম তখন অনেক ভয় করতো যে কোথায় মেরে দিই না দিই, আবার পিছন থেকে গাড়ি এসে মেরে দেয় কি না। ভয় আসলে ওইটা না, ভয় আসলে মেন ভয়টা লাগে যে পিছন থেকে গাড়ি এসে মেরে দেবে কি না, এটাই মেন ভয়। কিন্তু আমি চালাচ্ছি, এটা আমার কাছে সেফটি মনে হয়, কিন্তু পিছন থেকে মেরে দেবে কি না এটা আমার বড় ভয় আর কি, এটাই ভয় লাগে। আবার একটা জিনিস, এখানে রোডে সাপও থাকে। এই তো তো আমরা কাছাকাছি চলে আসছি, ওই যে ব্রিজের একটা মাথা দেখা যাচ্ছে এখানে থেকে। তো ব্রিজের কাছাকাছি চলে আসছি। ব্রিজটা মানে খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর আর কি। ব্রিজটা খুবই ভালো লাগে আমার, এই ব্রিজটা তো এখন আমরা আসছি মূলত পুত্রাজায়া মস্ক দেখার জন্য, আর এই যে সেই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য। এখানে আসলে একটা ফিল আসে, মানে ইউরোপ একটা ফিল আসে, আসলে অনেক ভালো লাগে। নিচে নদী, পাশে আবার অনেক সুন্দর একটা ভিউ, সব কিছু মিললে অনেক সুন্দর। আবার এই সাইড থেকে ওই যে মস্কটাও দেখা যাচ্ছে। আমরা মূলত ওইখানেই যাব, ওইখানের মস্কটা দেখতেই যাব মূলত আমাদের আসার উদ্দেশ্য আজকে এখানে। তো এখানে আমাদের আসার উদ্দেশ্যই একটাই। তো এখানে কিন্তু যে মস্কটা আছে এটা হচ্ছে আজহারি সাহেব, বাংলাদেশের আজহারি সাহেব নামাজ পড়ে এখানে। আর এখানে হচ্ছে যে বাংলাদেশে যেরকম সংসদ ভবন আছে, এটাও সেমন সংসদ ভবনের আর কি একটা জায়গা, এখানে সংসদ বসে আর কি। তো এখানে চলে আসছি কাছাকাছি প্রায়। তো এই রোডটা অনেক ভালো, এখানে রাত্রে সবাই জগিং করে, সব কিছু করে, অনেকে বসে আড্ডা দেয় বন্ধু বান্ধব মিলে এসে। বেশিরভাগ লোকজনই এসে এখানে বসে থাকে। তো আমরা এখানে দাঁড়াবো, কিছু ছবি টবি ভিডিও টিডিও নিব, তারপরে আবার ইনশাল্লাহ রওনা দিব। তো অবশেষে চলে আসছি সেই জায়গায়,
আমাদের সেই যেখানে আসার কথা ছিল, হেলমেটটা একটু খুলে নিই। জায়গাটা আপনারা যদি দেখেন তাহলে পুরাই মাথা নষ্ট করা জায়গা। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা মস্ক, 5 রকম কালার হয়, দিনে এক কালার, রাতে এক কালার, সন্ধ্যায় এক কালার, ভোরে আরেক কালার। এখন আমরা এখানে কিছু ছবি তুলবো, ভিডিও করব। মানে এখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম বাংলাদেশে ওইটা সংসদ ভবনে যেই কার্যক্রম হয় সেটা হলো ওই যে ওইখানে ঠিক দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, মনে হয় দেখা যাচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই। তো এখানে আমরা দুইজন মিলে খুব ভাবটাপ নিয়ে ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করছি, দুইজন অনেক ভালো লাগছিল ভিডিও করতে। তো ভিডিও টিডিও করা শেষ করে আমি একটা শট নিয়ে নিলাম, মোটামুটি একটা ভাব নিয়ে। আসলে ভাল লাগছিল, ভিডিওগুলোও ভাল লাগছে। পরে যখন এডিট করতে বসছি তখন ভাল লাগছিল অনেক, যে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, আর জায়গাটাও অনেক সুন্দর। তো ভিডিও কেন সুন্দর হবে না? তো আস্তে সুন্দর করে ভিডিও টিডিও করা শেষ করে তারপরে আবার দেখছিলাম সব কিছু, দেখার পরে সামনের দিকে এগোলাম। তো আমরা এখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় কিছু ভিডিও ছবি নিছি। আমরা এখন যাব সামনের দিকে। সামনের দিকে কি আছে সেটা দেখি, সামনের দিকে কতটা সুন্দর সেটা দেখব, আপনাদের দেখাবো। সামনে ওই যে আপনার মঞ্চটা দেখাবো এবং যেখানে ওই যে সংসদের কার্যক্রম হয় সেইগুলা দেখাবো। তো এখানে একটা খাবার নিতে গেছিলাম কিন্তু খাবার পাই নাই, তো যার কারণে মনটা খারাপ হয়ে গেছে যে খাবার পাইলাম না কোনো কিছু। তো সামনে থেকে কোনো কিছু কিনতে হবে, কারণ এখানে ক্যাশ ছাড়া কার্ড রিসিভ করে না, যার কারণে নিতে পারলাম না। তো সামনে থেকে কোনো জায়গা থেকে নিতে হবে। তো নিচেই মস্কের নিচেই কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, সেটাও আপনাদের দেখাবো। তো এখান থেকে যদি দেখাই তাহলে কিন্তু কাছাকাছি অনেক আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা যাব কিন্তু ওইটার কাছাকাছি একদম। ওকে, তো আমরা কিন্তু আরও কাছাকাছি চলে আসছি। তো আরও কাছাকাছি এসে কিন্তু আরও সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে ব্রিজ, এটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 2010 সালে পরান যায় জলিয়ারে শুটিং করছি, যে এটা নাকি আমেরিকাতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি যত দূর দেখলাম এটা হচ্ছে মালয়েশিয়াতে হয়েছিল। আর ওই সেই ব্রিজ, যারা যারা পরান যায় জলিয়ারে ছবিটা দেখছেন এবং গানটা শুনছেন তারা অবশ্যই দেখবেন যে এই ব্রিজটা আছে। তো এই ব্রিজের কাছে কিন্তু আমরা আসছি, যাওয়ার সময় অবশ্য ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ছবি কিছু আছে সামনে। ওই যে ওইটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে, মানে গম্বুজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানেও কিন্তু রাজা এসে বসে, আমাদের যেমন বাংলাদেশে সংসদের প্রধান থাকে, ওদের কিন্তু সংসদের প্রধান হচ্ছে রাজা, ঠিক আছে। তো চলুন সামনে দেখা যাক আর কি কি আছে। তো এখান থেকে কিন্তু মস্কটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটা কিন্তু যখন দিনের বেলায় হয়, দিনের বেলায় রোদ্রে যখন ঝলমল করে এক এক সময় এক এক কালার হয়। এখন কিন্তু দেখা যাচ্ছে পিঙ্ক কালার, তো বিকাল টাইমে দেখা যায় এটা হচ্ছে যে বেগুনি কালার, তো সকাল টাইমে আবার অন্য একটা কালার আসে। তো এমনভাবে আর কি এটা বানানো হয়েছে। তো এখানে কিন্তু জাকির নায়েক, তারপরে আমাদের আজহারি সাহেবও কিন্তু নামাজ পড়তে আসে। এখানে বেশিরভাগই সন্ধ্যাবেলায় লোকজন এখানে হাঁটাহাঁটি করে এবং তো জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগে জায়গাটা। তো দেখা যাক সামনে আরও কি আছে, চলো। তো কাছাকাছি চলে আসার পরে এখানে কিন্তু আজান হইতেছে এখন, এশার আজান দিচ্ছে এখানে। আমরা এশার আজান শুনতে পাচ্ছি, আপনারাও শুনতে পাচ্ছেন কিনা ভিডিওতে কমেন্ট করুন। আর এই যে সেই জায়গা পুত্রাজায়া, এখানে লেখাটার পাশে অনেকেই ছবি তুলে। তো ওই যে সেই পিছনে ওই জায়গাটায় আমরা যাব। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগছে আমার জায়গাটা, ঠিক আছে।
তো পুতুল, তুমি কিছু বলো, তোমার সারপ্রাইজটা কেমন ছিল? ভালো, অনেক ভালো। একটু জোরে বলো। খাওনি? তোমার খাতে দিন আমি। আরে না, আমি সত্যি সেই দুপুরে 3টায় খেয়েছি। এখন কয়টা বাজে বলো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তোমার খাতে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। এখন ওখানে কিছু পালাম তাই, পরে সামনে খাওয়াবো ইনশাল্লাহ। ওকে 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 ওকে। তো বুদ্রাদার সাথে নিয়ে কিন্তু আমি একটা ছবি উঠাইছিলাম, তো সে ভিডিও করছিল ছবিটা নিয়ে। তারপরে এই সাইডে এসে নিয়ে একটু সংসদ ভবনের সামনে একটু ভাব নিয়ে ভিডিও টিডিও করলাম, একটা সং টং দিয়ে ভিডিও টিডিও করার পরে তারপরে সামনের দিকে আগে গেলাম দেখার জন্য যে জায়গাটা কেমন আর কি। এর আগেও আসছি কিন্তু এত ঘোরা তো হয়নি। এভরিওয়ান, চলে আসলাম কাছাকাছি জায়গায়, যেখানে 3টা ভিউ, মানে 3টা না 2টা ভিউ আপাতত একসাথে দেখা যাচ্ছে। সেইটা হলো এই যে সংসদ ভবনের যেটা, এইটা, এবং আরেকটা এই পাশে দেখো, এটা হচ্ছে মস্ক, যেটা দেখার জন্য অধীর আগ্রহে অনেক দিন পর আসলাম। তো মানে আমার ওয়াইফও অনেক খুশি হয়েছে, কারণ অনেক দিন পর ওরে নিয়ে ঘুরতে বের হয়েছি। কারণ ওর নিয়ে ঘুরতে বের হওয়া হয় না, হয় আমার টাইমিংয়ে মিলে না বা ওর টাইমিংয়ে মিলে না। তো যার কারণে আর এইসব করে ওঠা হয়নি, কারণ ভার্সিটি আছে। যাই হোক, আজকে ঘুরতে এসে মনটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো এইখানে মোটামুটি আমরা ঘুরলাম ফিরলাম, ছবি উঠাইলাম, সব কিছুই করছি। তো মোটামুটি এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে বুকিত বিতানের দিকে যাব। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যদি চান বাইক বাদেও আপনারা এখানে আসতে পারবেন, আপনারা গ্রাব বুক দিয়ে হয়তো আসতে পারবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো ট্রেন আসে এখানে, পুত্রাজয়া লাইনের ট্রেন আসে। তো পুত্রাজয়া লাইনের ট্রেনে করেও কিন্তু এখানে চলে আসতে পারবেন। একটা ভাড়া লাগবে না, ট্রেনে ট্রেনে তো কম ভাড়া। আবার নিজস্ব যদি কোনো পরিবহন থাকে সেটাও নিয়ে আসতে পারেন। তো আসলে ঘোরাটা খুবই ভালো লাগে এবং ভালোবাসি, যার কারণে ঘুরতে পছন্দ করি। ইনশাল্লাহ আমার ভিডিওতে ফলো দিয়ে রাখলে ভবিষ্যতে অনেক জায়গায় ঘুরবে এবং অনেকগুলা ভিডিও বানিয়ে আপনাদের সারপ্রাইজ করব, মানে আপনাদের দেখাবো আর কি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি না, কিন্তু যাওয়ার সময় মানে মেঘ হয়েছে, খুব বৃষ্টি হবে কিনা জানি না। তো যার কারণে আমি সিওরিটি দিতে পারছি না যে ভিডিও শেষ করতে পারবো কি না, কারণ বৃষ্টি হইলে তো ভিডিও করা যাবে না। তো আপাতত আমরা যাইতে থাকি, যাওয়ার পথে কিছু সিনেম্যাটিক ভিউ দেখাবো যদিও। তো সামনে চলুন, সামনে যাওয়ার পরে আমরা একটা ব্রিজ দেখাবো, ব্রিজটা যেটা ফেলে আসছে। আসার সময় তো আমরা দাঁড়াইনি ওখানে, ওখানে দাঁড়িয়ে 2 মিনিট কিছু এবং ফটো নিব। তো এখানে পিছনে মানে ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে। তো অনেক কি আছে দেখা যাক এবং মানে শেষ করা যাক সামনের ব্রিজটা দেখে, তারপরে আবার বুকিত বিতানের দিকে যাবো ইনশাল্লাহ। তো এখানে এই পর্যন্তই। তো ভিডিওতে একটা বাচ্চা ছবি উঠাছিল, ওটা ছবি উঠাতে পারছিল না ঠিকভাবে, তো আমি ছবি উঠাই দিলাম। এদিকে আমার বউ ঢং করে ভিডিও করছিল আর কি, দুইজন একসাথে সেম সেম। তো অনেক দূর হেঁটে আসার পর আমাদের বাইকের কাছে চলে আসছি, কিন্তু ভাবছিলাম যে ড্রিঙ্কস নিব, কিন্তু এখানে ড্রিঙ্কস নেওয়ার কোনো অপশন নাই, কারণ এখানে শুধু ক্যাশ ছাড়া কোনো কিছু রিসিভ করে না, যার কারণে আমরা ড্রিঙ্কস নিতে পারিনি। খুবই দুঃখের বিষয়, পানি পিপাসা লাগছে অনেক। তো সামনে যে আগে ওই সাইডে ঘুরে তারপরে সব কিছু করবো। আপনাদের জন্য কিন্তু রিস্ক নিয়েও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, বিকজ এখানে গাড়ি দাঁড়ানোর কোনো নিয়ম নাই, যদিও রং পার্কিং করে গাড়ি দাঁড় করাইছি, কারণ আমি বলছিলাম যে আমি যাওয়ার পথে ব্রিজটা দেখাবো। ব্রিজটা আমার মানে অসম্ভব সুন্দর লাগে, যার কারণে ব্রিজে দাঁড়ানো। ব্রিজটা দেখছেন আসলে অনেক ভালো লাগছে না? তো ওই যে ওই সাইডে বাস, আর এই যে ব্রিজ, আর ওই সাইডে কিন্তু আরেকটা ব্রিজ আছে। আর এইটা মানে পুত্রাজার এই সাইডটা পুরা মানে একটা মানে এই সাইডে আসলে মনে হয় যেন আমরা বিদেশে আছি, কিন্তু অন্য কোনো সাইডে কিন্তু এমন ফিল হয় না।
মানে কুয়ালালামপুরে থাকার পরেও কিন্তু মনে হয় না যে আমরা মানে বিদেশে আছি, কিন্তু এখানে আসার পরে কিন্তু মনে হচ্ছে দেখেন মানে একটা বিদেশ বিদেশ ফিল আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা দুই একটা ছবি নিব, ছবি নিয়ে খুব দ্রুত বের হয়ে যাবো বুকিত বিতানের দিকে, কারণ বৃষ্টি নামবে নামবে ভাব, নামার অভাব, কিন্তু কখন নেমে যাবে এটা কিন্তু মনে করেন যে কেউ জানে না। তো যাই হোক, তাড়াতাড়ি ভিডিও ছবিগুলো শেষ করে তারপরে আবার চলে যাব। তো বুকিত বিতানে যে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আসলে কেএলটা বিদেশ বিদেশ ফিল হয় না, তার কারণটা হলো কেএলে এত বেশি বাঙালি, আর যেখানে যাই সেখানেই বাঙালি, তো যার কারণে বিদেশ বিদেশ ফিলটা হয় না। কিন্তু পুত্রাজার এই সাইডে আসলে, এই সাইডে সব মালয়েশিয়ান লোকালরা থাকে বেশিরভাগ, এবং বেশিরভাগই বাইরের লোকজন থাকে, যার কারণে মনে হয় যে একটু বিদেশ বিদেশ ফিল। আর এই সাইডের এইগুলা মানে এই বিল্ডিং টিল্ডিং এই সবগুলা জিনিসপত্রগুলো অনেক উন্নত আর কি, উন্নত থাকার কারণে এই জিনিসগুলো আর কি মানে বিদেশ বিদেশে আসলে একটা ফিল হয়। আসলে বিদেশে এসে মানে মালয়েশিয়াতে এসে আমার আর এখন নিজ মনে হয় না যে আমি দেশের বাইরে আছি, আমার হয়তো মনে হয় যে আমি ঢাকায় আছি বা চিটাগাং বা অন্য কোথাও আছি, কিন্তু বাসার থেকে যে চলে আসছি মানে বিদেশে আসছি এরকম একটা ফিল হয় না মালয়েশিয়াতে, কারণ এখানে অনেক বাঙালি আছে। এই তো অবশেষে বুকিত বিতানে চলে আসলাম, তো এখন ভিতরের দিকে যাব, ঠিক আছে? বুকিত বিতানে পৌঁছানোর পর বাইকটা পার্কিং করে এই সাইডের দিকে হাঁটতে থাকলাম। পার্কিংটা করে এই সাইডে এত ভিড় যে হাঁটার পরিবেশ নেই, আবার এখানে একটা গান হচ্ছে, এখানে গান হওয়ার কারণে এখানে অনেক লোকের ভিড় থাকে, প্রতিদিনই এখানে ফরেনাররা অনেক ভিড় করে, কারণ এখানে আমরা এখানে জুস খেতে চলে আসছি। আমরা 2টা ওয়াটারমেলন নিছি, তো 2টা ওয়াটারমেলনের দাম প্রায় 20 রিঙ্গিত, প্রায় না মানে 20 রিঙ্গিত। তো বাংলাদেশি টাকায় যদি হিসাব করি এটা ধরতে গেলে প্রায় 500 টাকার 600 টাকার মতো 2টা জুসের দাম। তো ভাবছি যে এখানে জুসের ব্যবসাই করব। তো জুসের ব্যবসাটা করলে কেমন হয় সবাই কমেন্ট করে একটু জানাবেন, আর জুসের ব্যবসা করলে কেমন কেমন কি দিয়ে কি করা লাগবে সেটাও জানিয়েন যদি কেউ জেনে থাকেন আর কি, ঠিক আছে? এভরিওয়ান, এই যে আমরা 2টা জুস নিয়েছি, 2টা খাই আমরা, সেটা মানে অনেক এক্সপেন্সিভ এখানে চলে। তো আমরা সামনের দিকে যাব এবং দেখি অন্য কি তো সামনে গেলাম এবং জুসটা নিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম, চিন্তা করলাম একটু শর্মা খাবো। তো আমরা শর্মার দোকানের দিকে যাচ্ছিলাম, ওই সাইডের একটা শর্মার দোকান আছে তামাস ক্যাসে নামে, তো ওখানে আমরা শর্মাটা খাইতে যাবো। ওখানে শর্মাটা আসলে অনেক ভালো লাগে, যার কারণে ওখানে শর্মা খেতে যাই আর কি। কিন্তু এখানে অনেক ভিড়, এই বড় সিগনালে অনেক জ্যাম হয় মাঝে মাঝেই, মানে অনেক বেশি জ্যাম হয়। আবার এখানে অনেক ফরেনার আছে, আবার এই যে এখানে দেখতে পাচ্ছি যে 2টা মানে এরা কার্টুন হিসাবে মানে সবাইকে মজা দেয় আর কি, এদেরকে যদি কেউ হেল্প করতে চায় হেল্পও করে। আবার এইদিকে দেখতে পাচ্ছি 2টা সাপ একসাথে আর কি, মানে সাপ গলায় নিয়ে বসে আছে 2টা সাপ একসাথে আর কি। 2টা সাপ কেন বললাম সবাই কমেন্ট করে একটু জানিয়েন। আর এই যে সামনের দিকে সে খুব ভয় পাচ্ছিল আর ওয়াইফ, তো সামনের দিকে যাচ্ছি আমরা সেই শর্মার দোকানের কাছে। তো আমরা শর্মার দোকানের কাছে অবশ্যই চলে আসছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন এখানে, এই লাইনে দাঁড়িয়ে এই শর্মাটা শেষ পর্যন্ত নেওয়া লাগবে আর কি। তো হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যদিও। তো আমি এখন বাসায় চলে আসছি, বাসায় এসে মোটামুটি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর কি। তো এখন ভাবলাম যে ভিডিওটা শেষ তো করার দরকার। তো যতদূর দেখলেন এবং বুঝলেন যে আমরা পুত্রাজায় গেছি, তারপরে ওখান থেকে বুকিত বিতান আসছি, ভিডিওটা মোটামুটি একটু লং হয়ে গেছে যদিও। আমি চেষ্টা করি ভিডিওটা ছোট বানানোর, কিন্তু আসলে হয় না, মানে ভিডিওটা লং না করলে আসলে বোঝানো সম্ভব হয় না যে আমরা কোথায় কোথায় গেছি কি করছি। তো যাই হোক, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ভিডিও ছোট বানানোর চেষ্টা করব এবং ভিডিওটা ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং ফেসবুক পেজে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিওটা তাড়াতাড়ি পান। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।